লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ঘটেছে এ অভিযোগ তুলে একে ইকোসাইড বলে আখ্যা দিয়েছেন দেশটির পরিবেশ মন্ত্রী তামারা এল-জেইন। এক প্রতিবেদনে বলা হয় 2023-24 সালে হামলায় প্রায় 5,000 হেক্টর বনভূমি ধ্বংস, প্রাণীদের আবাসস্থল নষ্ট এবং কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননের বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক জাতীয় কাউন্সিলের প্রতিবেদনে জানানো হয় কৃষি ও অবকাঠামো মিলিয়ে শত শত মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে জলপাই ও ফলের বাগান, মাটি ও বায়ুতে বিষাক্ত উপাদানের মাত্রাও বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী সব মিলিয়ে মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। এই প্রেক্ষাপটে লেবানন আন্তর্জাতিক সহায়তা ও দীর্ঘমেয়াদী সহযোগিতা চেয়েছে। তামারা এল-জেইন বলেন, এ ক্ষতি জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং দ্রুত পুনর্গঠনে বৈশ্বিক সহায়তা জরুরি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা সামরিক অভিযানে বেসামরিক ও পরিবেশগত ক্ষতি কমাতে সর্বোচ্চ সতর্কতা মেনে চলে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান পরিচালনা করছে। সুমাইয়া হক তন্নি, ফেস দ্য পিপল।